তবে কফের উচ্চারণটা মোটা হয়, মোটা প্লাস জিহ্বার গোড়া লেখেন মোটা, যাতে আবার কা কেউ কা না বলে, কা বললে তো আবার কাফ হয়ে যাবে, কাটা পাতলা আর ক মোটা। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আমরা গত ক্লাসে সম্ভবত আমরা মাখরাজ শেষ করেছিলাম, মনে আছে আপনাদের? জি হুজুর। আচ্ছা, আমরা মাখরাজটা কমপ্লিট করছিলাম, 17টা মাখরাজ আমাদের শেষ হয়েছে, তাই তো? আচ্ছা, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই একটু কানটা খাড়া রাখবেন, কারণ এগুলো হলো ফাউন্ডেশন। একটা বিল্ডিংয়ের যদি ফাউন্ডেশন মজবুত থাকে তাহলে ওই বিল্ডিংটা টেনশন করা লাগে না, আর যদি ফাউন্ডেশন দুর্বল হয় তাহলে টেনশন আছে, একটু ভূমিকম্প হইলে মনে হয় যে ভাঙ্গা পড়লো মাথায়। তাই এই ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে দেখবেন আপনাদের অনেক কিছু সহজ লাগবে সামনে। আপনাদের মূলত ফাউন্ডেশনটাকে মজবুত করার জন্যই আমি এখানে এনেছি। তো প্রথম কথা হলো, সবাই একটু আমার সাথে কথা বলবেন। বলেন তো আরবি হরফ কয়টি? 29টি। আচ্ছা, 29টি, মাখরাজ 17টি। হ্যাঁ শুনেন, যতটুকুন প্রশ্ন করে এর বেশি জবাব দিয়েন না। হ্যাঁ, যতটুকুন প্রশ্ন করে এতটুকুন জবাব দিবেন। তাহলে আমি আবার প্রশ্নটা করি, বলেন তো সবাই আরবি হরফ কয়টি? 29টি। হ্যাঁ, এই 29টি আরবি হরফ যখন আপনি উচ্চারণ করতে যাবেন, এক একটা হরফ এক একটা ধাঁচে উচ্চারিত হয়। এখন অনেকে বলবেন যে হুজুর সেটা আবার কেমন? যেমন মনে করেন যে কিছু কিছু হরফ আছে সেটা একেবারেই স্বাভাবিকভাবে উচ্চারিত হয়, স্বাভাবিক। আবার কিছু কিছু হরফ আছে আপনার শক্তভাবে উচ্চারিত হয়, শক্ত। কিছু কিছু হরফ আছে আপনার একেবারেই নরমভাবে উচ্চারিত হয়। আবার কিছু কিছু হরফ আছে আপনার চিকনভাবে উচ্চারিত হয়। চিকন, কিছু কিছু চিকন মানে পাতলা আর কি, মানে চিকন পাতলাভাবে উচ্চারিত হয়। আবার কিছু হরফ আছে মোটা হইয়া উচ্চারিত হয়, মোটা হইয়া উচ্চারিত হয়। আবার কিছু হরফ আছে আপনার গলাটাকে ভাসিয়ে উচ্চারণ করতে হয়, গলা ফুলায়া অথবা ভাসায়া। আমরা লিখতে পারি যে গলা ভাসিয়ে। আবার কিছু কিছু হরফ এমন আছে যে চাপ দিয়ে উচ্চারণ করা লাগে, চাপ দিয়ে, চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। হ্যাঁ, তো মোটামুটিভাবে আমরা কিন্তু অনেকগুলো অপশন পাইলাম। কিছু হরফ চিকন হয়, কিছু হরফ মোটা হয়, কিছু হরফ নরম হয়, কিছু হরফ শক্ত হয়, কিছু স্বাভাবিকভাবে পড়তে হয় কোনো ধরনের ঝামেলা ছাড়াই। হ্যাঁ, কিছু আবার চাপ দিতে হয়, কিছু গলাকে ভাসিয়ে বলতে হয়। এই যে বিষয়গুলো, এগুলো আমরা আজকে ইনশাল্লাহ আলোচনা করব। 29টা হরফ নিয়েই ইনশাল্লাহ কথা হবে। প্রথম যেই হরফটা, এই হরফটার নাম হইল
আলিফ। বলেন তো সবাই কি বলছি? আলিফ আলিফ আলিফ। এই যে প্রথম যে হরফ, এটার নাম হলো আলিফ। এই আলিফ যখন উচ্চারণ করবেন তখন খুব দ্রুত উচ্চারণ করতে হয়, মানে এটা খুব তাড়াতাড়ি। আমরা এইটাও লিখতে পারি যে কিছু কিছু হরফ মানে আপনার কিছু কিছু হরফ তাড়াতাড়ি হয়ে যায়, তা 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 রি, তাড়াতাড়ি। আবার কিছু কিছু হরফ দেখবেন টান থাকে, যেমন এক আলিফ টান থাকে, তিন আলিফ টান থাকে, এগুলো ইতিপূর্বে আমরা পড়েছি। তো দেখেন আলিফ, তা আপনারা কি করবেন, আলিফটা লেখা যেমনই হয় হোক না কেন লেখেন, আলিফ আরবিটা লেখেন, যা যেমন হয় হোক, সমস্যা নেই, খারাপ হয় হোক। এই আলিফটা লেখা আলিফের নিচে লেখেন তাড়াতাড়ি, আলিফের নিচে লেখেন তাড়া তাড়ি, তাড়াতাড়ি। হ্যাঁ, এখানে তায়ের মধ্যে একটা জবর আছে, মানে সরি আলিফ আছে। আমি আরেকবার লেখা দিই, এখানে ভুল হয়েছে লেখার একটু, তাড়া তাড়ি। আপনারা একটু লেখা রাখেন। এবং আলিফের উপর একটা করস দিয়ে রাখেন, করস। এর অর্থ হলো এইটাতে কোনো টান হবে না, এটাতে কোনো টান হবে না। তাহলে এইটা হলো আলিফ। বলেন আলিফ। আলিফ। এবং এইটার আরেকটা বৈশিষ্ট্য হলো, এই আলিফ উচ্চারণ করতে গেলে ঠোঁট ও মানে নিচের ঠোঁট এবং উপরের দাঁত এই দুইটা একসাথ হয়ে যাবে। এই উপরের যে দাঁত আছে এগুলো নিচের ঠোঁটের সঙ্গে একসাথ হইয়া দাঁত এবং ঠোঁটের মাঝখান দিয়ে হালকা পরিসরে বাতাস বের হবে। এবার বুঝছেন? দেখেন তো আলিফটা উচ্চারণ করতে, আলিফ। দেখেন নিচের ঠোঁটের মধ্যে উপরের দাঁতটা মিলে গেছে এবং দাঁত এবং ঠোঁটের মাঝখান দিয়ে হালকা করে আপনার বাতাস বের হয়ে গেছে। হয়েছে কি না? জি হুজুর। হ্যাঁ, তাহলে আলিফটা এরকমভাবে উচ্চারণ। তবে আলিফ উচ্চারণ করতে কোনো কষ্ট নাই, এটা স্বাভাবিক একটা বর্ণ, তাড়াতাড়ি বলতে হয়। অস্বাভাবিকের এখানে কিছুই নাই, কোনো মারামারি কাটাকাটি বা কঠিন এই জাতীয় কিচ্ছু না, জাস্ট তাড়াতাড়ি হবে, কোনো টান হবে না, একটু হালকা বাতাস বের হবে, শেষ। এইবার আসেন দ্বিতীয় নম্বর হরফটা লেখেন তো সবাই, বা। এই যে বা হরফটা, এই বা হরফটার মধ্যে জানি কত আলিফ টান দিতে হয় পূর্বে পড়াইছিলাম। হ্যাঁ, এক আলিফ। এই বা হরফটা, এইটার মধ্যে কোনো ধরনের ঝামেলা নাই, একেবারে ইজি এবং স্বাভাবিক একটা হরফ, স্বাভাবিক। এটা নিচে লেখা রাখেন স্বাভাবিক, স্বাভাবিক, মানে এইটা উচ্চারণ করতে কোনো কষ্টই হয় না। বা, বলেন বা। বায়ের পরে আরেকটা হরফ আছে, এইটার নাম কি বলেন তো? হ্যাঁ, এই তায়ের মধ্যেও এক আলিফ পরিমাণ টানতে হয়। কত আলিফ? এক আলিফ। তো তায়ের মধ্যে যে এক আলিফ পরিমাণ টানবেন, এ তা উচ্চারণ করতে গেলে মনে রাখবেন তায়ের উচ্চারণটা পাতলা হয়, মানে চিকন হয়। তো আমরা পাতলা লিখি, পাতলা লেখার এটা সহজে বুঝবেন ভালো। লেখেন সবাই পাতলা, তায়ের নিচে লেখা রাখেন পাতলা। হ্যাঁ, তাহলে তায়ের উচ্চারণ হবে একেবারে পাতলা, চিকন আর কি। তা, বলেন তা। হ্যাঁ, আচ্ছা। তায়ের পরে আরেকটা হরফ আছে, এই হরফটার নাম হলো সা। হ্যাঁ, এই সায়ের উচ্চারণটা আবার নরম হয়, নিচে লেখেন নরম, নরম হয়ে যায়। তাহলে সায়ের উচ্চারণ কেমন হয় বলেন তো? নরম হবে। হ্যাঁ, সায়ের মধ্যেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যখন সায়ের উচ্চারণটা করবেন তখন আপনার যে জিহ্বার আগাটা একটু সামান্য পরিমাণ দাঁত থেকে যদি বাহিরের দিকে বের করে তারপরে উচ্চারণ করেন, তাহলে উচ্চারণটা একেবারেই পারফেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন তো উচ্চারণটা কইরা, সা সা, এই তো হয়েছে, মাশাআল্লাহ।
ছায়ের পরে আরেকটা হরফ আছে, এই হরফটার নাম কি বলেন তো? জিম। তিন আলিফ টান। হ্যাঁ, এটার নাম হইল জিম। এই জিমের মধ্যে আমরা পূর্বে পড়াইছিলাম এটাতে 3 আলি পরিমাণ কি হয়? টান হয়। টানতে হয়। আচ্ছা, জিমের উচ্চারণটা কিরকম হবে? জিমের উচ্চারণ শক্ত হবে। লেখেন লেখেন লেখেন। জিমের উচ্চারণটা কেমন হবে তাইলে? শক্ত হবে। শক্ত হবে। এই যে এরকম এরকম জিম। জিম। আওয়াজটাকে ভিতরে ধরে রাখতে হবে, আওয়াজ ভিতরে ধরে রাখতে হবে। একটু লেখা রাখেন, ভুলে যাবেন। মানে আওয়াজ না, বাতাসটাকে ভিতরে ধরে রাখার চেষ্টা, এটা লেখেন। বাতাস ভিতরে ধরে রাখতে হবে, এটা লেখেন। বাতাস ভিতরে ধরে রাখতে হবে। ধরে রাখতে হবে, হ্যাঁ, ধরে রাখতে হবে। আচ্ছা, তাহলে জিম, জিমের উচ্চারণ করতে গেলে বাতাসটা ভিতরে ধরে রাখার চেষ্টা করবেন, তাইলে জিমটা মজবুত হবে। জিম বলেন। জিম। আর যদি বলেন জিম, তাহলে তো বাতাসটা পুরাটাই বের হয়ে গেল, তাইলে মনে করেন যে পারফেক্ট উচ্চারণটা হবে না। আচ্ছা, জিমের পরে একটা হরফ আছে, এই হরফটার নাম হলো, বলেন তো? হা। আমরা একটু আগে বলছিলাম যে কিছু কিছু হরফ চাপ দিয়ে বলতে হয়, এই কথাটা বলছিলাম। হ্যাঁ, তাহলে লিখে ফেলেন। জিমের এই হায়ের নিচে লেখেন চাপ দিয়ে, মানে এই হরফটা যখন উচ্চারণ করবেন তখন একটা চাপ সৃষ্টি হবে গলার মধ্যে। হ্যাঁ, গলার মধ্যখানে, গলার মধ্যখানে চাপ সৃষ্টি হবে। কিরকম? হা। এবং এটার মধ্যে 1 আলিফ পরিমাণ টান দিবেন। কত আলিফ টান দিবেন? 1 আলিফ। 1 আলিফ টান। হ্যাঁ, আরেকবার উচ্চারণ করেন তো। হা। এই তো হয়েছে, মাশাআল্লাহ। তাহলে হাটা চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। এরপরে আরেকটা হরফ আছে, এই হরফের নাম হলো কি বলেন তো? খ। খ। বলেন খ। এই খয়ের মধ্যে 1 আলিফ পরিমাণ টানতে হয়। আর এই খটা উচ্চারণ করতে কোনো ধরনের সমস্যাই হয় না। এটা একেবারে ইজি একটা বিষয়, এটা আমরা স্বাভাবিক লিখতে পারি, মানে একেবারে স্বাভাবিক একটা পয়েন্ট। এখানে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, কিচ্ছু নাই, কোনো চাপ নাই। হ্যাঁ, কোনো কঠিন কিচ্ছুই নাই। স্বাভাবিক লেখা রাখেন। হ্যাঁ, তাহলে এটার উচ্চারণটা কি হলো? খ। আচ্ছা, খয়ের পরে আরেকটা হরফ আছে, এই হরফটার নাম হলো দাল। দালের মধ্যে প্রায় 3 আলিফ পরিমাণ টানতে হয়। কত আলিফ? 3 আলিফ টানতে হবে। হ্যাঁ, আর এই দাল উচ্চারণ করার ক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা নাই। দালটা তবে, হ্যাঁ, দালটা স্বাভাবিক হয়। দালটা স্বাভাবিক লেখেন, তবে দালের উচ্চারণটা ওই পাতলাই হয়, মানে দল এরকম না, দোয়াদের মতো যাতে না হইয়া যায়। তো আমরা লিখতে পারি পাতলা এবং স্বাভাবিক, এটা লিখতে পারি পাতলা, পাতলা এবং স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, 3 আলিফ পরিমাণ টান দিয়া দাল। হ্যাঁ, এটা একেবারে স্বাভাবিকভাবে উচ্চারণটা হয়ে গেল, এবং এটার উচ্চারণটা পাতলা হবে, মানে দল যাতে না হয়। দল বললে তো আপনার দোয়াদ হয়ে যাবে। হ্যাঁ, এই দালের পরে আরেকটা হরফ আছে, এই হরফটার নাম হলো জাল। এই জাল উচ্চারণ করতে গেলে জালের উচ্চারণটা 3 আলিফ পরিমাণ টান হয়, প্লাস আপনার এইটা নরম হয়। বলেন তো কি বলছি? নরম হয়। তো লেখা রাখেন নিচে, নরম পরিমাণ টান হবে। জি, নরম লেখা রাখেন, জাল। জাল।
জাল। হ্যাঁ, এই তো হয়েছে, মাশাআল্লাহ। এবার জালের পরে আরেকটা হরফ আছে, এই হরফটার নাম হইল র। র। রটা কিন্তু দুই ভাবে লেখা যায়। আমি অলরেডি খাতায় দুইটা ভাবেই লেখা দিছি, এইটাও র আবার এইটাও র। আচ্ছা, এখন এই র উচ্চারণ করার ক্ষেত্রে রটা সাধারণত মোটা হয়, লেখা রাখেন তো। মোটা হয়। মোটা। হ্যাঁ, র উচ্চারণের ক্ষেত্রে রটা মোটা হয়। যদি জি। হ্যাঁ হ্যাঁ, যদি রয়ের মধ্যে জের হয় তখন শুধু রটা কি হয়? চিকন হয়। চিকন হয়। সেটা আমরা পরে শিখব, সেটা আমরা এখনো আসি নাই, সেটা 10 সূত্র কোরআন শিক্ষার মধ্যে আমাদের আলোচনা আছে। তো র আপনি যখন উচ্চারণ করবেন তো সেখানে এক আলি পরিমাণ কি দিবেন? টান দিতে হবে। হ্যাঁ, এবার আরেকবার বলেন তো, র। র জাস্ট মোটা হবে, এর চেয়ে বেশি কিছু না, এটা একটা স্বাভাবিক হরফই। আচ্ছা, এরপরে র এর পরে আরেকটা হরফ আছে, মানে র লেখা যদি উপর একটা নোক্তা দিয়া দেই তখন সেটা কি হয়ে যায়? হ্যাঁ, এখানে লেখেন যে ঝায়ের উচ্চারণ করার ক্ষেত্রে বাতাস বের হবে এবং ঝিঝি পোকার মতো উচ্চারণ হয়, এটা লেখা রাখেন। বাতাস বের হবে, বাতাস বাতাস বের হবে এবং ঝিঝি পোকার মতো উচ্চারণ হবে, আপনি একটু খাতায় লেখা রাখেন। আর ঝা বলতে একালি পরিমাণ টান হবে। হ্যাঁ, তাহলে দেখেন আমার সাথে সবাই বলেন তো, ঝা। ঝা। হ্যাঁ, এই তো হয়েছে, মাশাআল্লাহ। এইবার আসেন আমরা আরেকটা বর্ণের দিকে যাব। সেই বর্ণের নাম হইল, বাংলায় বলা হয় বর্ণ আর আরবিতে বলা হয় হারফ। আরবিতে কি বলা হয়? হ্যাঁ, তো হারফ বলে অনেকে আবার বুঝে না, সাধারণ মানুষ তো আপনারা যাতে বুঝেন এই জন্য বর্ণই আমি শব্দটা বেশি ইউজ করি। তো বোঝার চেষ্টা করেন যে বর্ণ মানে হারফ। এখন আমি এমন একটা বর্ণ লিখব, এই বর্ণটার নাম হইল সিন। এই সিনের উচ্চারণ 3 আলিফ পরিমাণ টান হয়। কত আলিফ? 3 আলিফ। হ্যাঁ, সিনের উচ্চারণটা স্বাভাবিক হয়, তবে পাতলা হয়, পাতলা পাতলা প্লাস স্বাভাবিক লেখেন। পাতলা প্লাস স্বাভাবিক মানে এটার মধ্যে কোনো কঠিন কিছুই নেই। হ্যাঁ, মানে কোনো ধরনের এই হরফ উচ্চারণ করতে কোনো কষ্টই হয় না, জাস্ট একটু পাতলা রাখতে হবে, মানে সুইন যাতে না হয়ে যায়। সুইন বলে তো স্বাদ হয়ে গেল, মানে মোটা হয়ে গেল, তাই না? এই জন্য উচ্চারণ পাতলা হবে, চিকন হবে, জাস্ট স্বাভাবিকভাবে উচ্চারণ করবেন। সিন বলেন তো। আচ্ছা, আমি যদি সিনের উপরে 3টা নোক্তা দিই তখন কি হয়ে যাবে? হ্যাঁ, শিন। কত আলিফ টান দিবেন? 3 আলিফ। হ্যাঁ, 3 আলিফ। এই শিনের উচ্চারণটা করার ক্ষেত্রে শিন এটা মোটা হয়, লেখা রাখেন, মোটা প্লাস স্বাভাবিক। এইটার মধ্যে কোনো কঠিন কিচ্ছুই নেই। হ্যাঁ, মোটা, শিনটা মোটা হবে এবং স্বাভাবিক হবে। হ্যাঁ, শিন। হ্যাঁ, এবার আরেকটা হরফ আছে, এটার নাম হইল সদে। এই সোয়াদের উচ্চারণটা 3 আলিফ পরিমাণ হয়, প্লাস এই সোয়াদের উচ্চারণ মোটা হয়। বলেন তো কি বলছি? হ্যাঁ, আমার সাথে বলেন তো, সদে। হ্যাঁ, সোয়াদের পরে আরেকটা হরফ আছে, এই হরফটার নাম হইল দে। এই দোয়াটা আপনার 3 আলিফ পরিমাণ টান দিয়া পড়তে হয়। দোয়াদের উচ্চারণটাও মোটা হয়। বলেন তো কি বলছি? টান দিতে হয় এবং দোয়া উচ্চারণ মোটা হয়। হ্যাঁ, বলেন দো দে।
মাশাআল্লাহ। এখন আসেন দোয়াদের পরে আরেকটা হরফ আছে, এইটার নাম হইল ত। ত হ্যাঁ, তোয়ার উচ্চারণটাও মোটা হয়। বলেন তো কি বলছি? হ্যাঁ, তোয়া উচ্চারণ করতে একালি পরিমাণ কি হয়? হ্যাঁ, আবার বলেন তো। তো হ্যাঁ, তোয়ার পরে আরেকটা হরফ আছে, এটার নাম হলো জ। বলেন জ। জর মধ্যে কত আলিফ টান? এক আলিফ পরিমাণ টান হবে। এবং এই জোয়াটাও কিন্তু মোটা হবে। লেখা রাখেন, জোয়ার উচ্চারণ কি হয়? জো। বলেন জো। আচ্ছা, এরপরে একটা হরফ আছে, এই হরফটার নাম হইল আইন। আইনের মধ্যে এক আলিফ থেকে 3 আলিফ পর্যন্ত টানা যায়। কত আলিফ? এটাকে বলা হয় মদ্দিল লিন। মদ্দিল লিন। তো আইনের উচ্চারণটা হবে চাপ দিয়া। বলেন কি বলছি? চাপ দিয়ে। হ্যাঁ, কিরকম? আইন। আইন। আচ্ছা, আরেকটা হরফ আছে, সেটার নাম হলো গইন। গইনও 1 থেকে 3 আলিফ পর্যন্ত টানা যায়। ঠিক আছে? তো গইনের উচ্চারণটা করার ক্ষেত্রেও মানে একেবারেই এটা স্বাভাবিক হয়, তবে গইনের মধ্যে একটা মোটা মোটা ভাব থাকা লাগে। যেমন কেউ যদি গাইন বলে, গাইন, তাইলে মোটা, এটা চিকন হয়ে যায়। আর গইন বললে মোটা হয়। তো এটা মোটা লেখা দেন, মোটা লিখতে পারি, যে উচ্চারণটা মোটা হবে। গইন মানে গাইন যাতে না হয়, গাইন যাতে না হয়। ঠিক আছে? হ্যাঁ। এবার আসেন, এরপরের যে হরফ, এই হরফের নাম হইল ফা। ফা টান হবে এক আলিফ। টান হবে কত? এই ফা উচ্চারণ করতে কোনো ধরনের ঝামেলা নেই, এটা স্বাভাবিক একটা বর্ণ। হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক, একদম ইজি। ফা। ফায়ের পরে একটা বর্ণ আছে বা হরফ আছে, এইটা হলো কফ। এটা 3 আলিফ পরিমাণ টানতে হয়। কত আলিফ টানতে হয়? 3 আলিফ পরিমাণ টানতে হয়। কফ এটা জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয়। কি জিহ্বার? হ্যাঁ, তবে কফের উচ্চারণটা মোটা হয়। মোটা প্লাস জিহ্বার গোড়া। লেখেন মোটা, যাতে আবার কেউ কা না বলে। কা বললে তো আবার কাফ হয়ে যাবে। কাটা পাতলা আর ক মোটা। হ্যাঁ জি, কফ। হ্যাঁ, জিহ্বার গোড়া। হ্যাঁ, জাস্ট একটু হালকা হালকা করে লেখা রাখেন, জাস্ট আপনারা বুঝলেই তো হলো। এখন আরেকটা কাফ আছে, এটা হলো, এটাকে আমরা বলি ছোট কাফ, আর যেটা গোলাকার এটাকে বলা হয় বড় কাফ। হ্যাঁ, তো ছোট কাফের উচ্চারণ হলো স্বাভাবিক। এরা পাতলা লিখতে পারেন, স্বাভাবিকই লেখেন, পাতলা লেখার দরকার নেই। স্বাভাবিক একদম ইজি, কোনো ধরনের ঝামেলা নেই। তো লেখেন স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক লেখেন, স্বাভাবিক। হ্যাঁ, এখানেও 3 আলিফ পরিমাণ টান। কাফ। কাফ। এরপর আরেকটা হরফ আছে, এটার নাম হলো লাম। এই লাম হরফ উচ্চারণ করতে কোনো কষ্ট হয়েছে? লেখেন স্বাভাবিক। এইটা 3 আলিফ পরিমাণ টান।
লাম। লাম হ্যাঁ, এরপরে হলো মিম। মিম মিমের মধ্যে একালি পরিমাণ টানতে হয়, সরি তিনালি পরিমাণ টানতে হয়। কত? তিনালি হ্যাঁ, তিনালি পরিমাণ টানতে হয়। তো মিমটাও একেবারে ইজি একটা বিষয়, স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক লেখেন স্বাভাবিক স্বাভাবিক মিম মিম। এই তো হয়েছে। আচ্ছা, নুন। আচ্ছা, নুন নুন উচ্চারণ করতে কোনো কষ্ট হয়েছে? এটা লেখেন লেখেন, স্বাভাবিক লেখেন। নুনের মধ্যেও তিনালি পরিমাণ টান আছে। হ্যাঁ, এবার লেখেন ওয়াও। ওয়াও, কত আলিফ টান দিবেন? হ্যাঁ, ওয়ার মধ্যে তিনালি পরিমাণ টান। তো ওয়াও এটা উচ্চারণ করতেও কোনো কষ্ট হয় না, কিন্তু এইটাও আমরা স্বাভাবিকই লিখতে পারি। হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক। এরপর আসেন হা। হায়ের মধ্যে একালি পরিমাণ টান হবে। হ্যাঁ, তো হাটা উচ্চারণ করতে এইটা লেখেন যে এটা কিভাবে লিখবেন? গলা ফুলিয়ে, এরকম লিখতে পারেন, গলা ফুলিয়ে। গলা ফুলিয়ে, গলা ফুলিয়ে এটার উচ্চারণ করতে হয়। হা, এরকম হা। এবং 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 প্রচুর বাতাস বের হবে, বাতাস বের হবে। লেখেন বাতাস বের হবে, বাতাস। হা। হ্যাঁ, আচ্ছা। হায়ের পরে একটা হরফ আছে, এইটার নাম হলো হামজা। বলেন হামজা। এইটার মধ্যে কোনো ধরনের টান? হ্যাঁ, কোনো ধরনের টান নাই। তা হামজাটা উচ্চারণ করতে কি কোনো কষ্ট হয়েছে? এইটা আমরা ওই যে আগে প্রথমে আলিফ যেরকম বলছি তাড়াতাড়ি, এরকম তাড়াতাড়ি বলবেন, স্বাভাবিক প্লাস তাড়াতাড়ি। আমরা লেখা দিই তাড়াতাড়ি, তাড়াতাড়ি। তাড়াতাড়ি ও স্বাভাবিক। আচ্ছা, এখন আসেন সর্বশেষ হরফটার নাম হলো ইয়া। এটা একালি পরিমাণ টান। হ্যাঁ, একালি পরিমাণ টান। তো ইয়া উচ্চারণ করতে আপনার ইয়া ইয়া একটু শক্তি দিতে হয়। ইয়া ইয়া, এটা হলো জিহ্বার মধ্যখান, ওই যে জিম শিন ইয়া, ঠিক আছে? শিন, ওই শিনের মধ্যে একটু কথা লেখা রাখেন শক্ত। শিনের মধ্যে একটু লেখা রাখেন শক্ত হবে, শিনের উচ্চারণ শক্ত হয়। হ্যাঁ, এটা লেখা রাখেন, শিনের উচ্চারণের ক্ষেত্রে লেখা রাখেন। আর হলো ইয়ার মধ্যে ইয়াটাও শক্ত হয়, ইয়া এরকম ভাবে বলে, ইয়া ইয়া এরকম, এইটার উচ্চারণ শক্ত হবে। হ্যাঁ, লেখছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আজকে কয়টা হরফ শিখলাম? 29টা। মানে আরবি হরফ যে 29টা আছে, এই 29টা আরবি হরফের মধ্যে কোন হরফটা স্বাভাবিকভাবে উচ্চারিত হয়, কোন হরফটা মোটা হয়, কোনটা চিকন হয়, কোনটা গলাকে ভাসিয়ে বলতে হয়, নরম হয়, শক্ত হয়, তাড়াতাড়ি হয়, মোটামুটিভাবে আমাদের একটা কিন্তু আইডিয়া অথবা একটা জানাশোনা হয়ে গেল।